এই যে পেইন কিলার রেখে গেলাম, খেয়ে নিয়েন। আসছি, শুভ রাত্রি। খাবো না। খাবেন কিনা সেটা আপনার ব্যাপার। দেখলাম আন্টি উঠেছে। শিট, আন্টি কি ভাববে এত রাত্রে তার ছেলের ঘরে। ওনার সামনে তো ওনার ছেলেকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করি। যাই হোক, অনেক ভেবে আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম, সে উঠে আমায় টেনে ওয়াশরুমে নিয়ে চলে গেল। আরে কি করছেন? চুপ চুপ করো, মা আসছে, বুঝতে পারছো না? এত রাতে তোমায় আমার রুমে দেখলে কি ভাববে? তাই তো চলে যাচ্ছিলাম। আক্কেল কি তোমার ঘাস খাইতে গেছে? না, ঘাস খাইতে কেন যাবে? সে কি যেন বলতে যাচ্ছিল, আন্টি রুমে এসে বলছে, কুসুমু কই তুই? এই তো মা, ওয়াশরুমে দাঁড়াও, যাচ্ছি। আমার মুখ চেপে ধরে বলল, তুমি এখানে থাকো, বের হয়ো না এখন। আচ্ছা। সে বেরিয়ে গেল, আমি একাই ওয়াশরুমে আটকা পড়ে আছি। আমার আবার ঘুমও পেয়েছে, ঘুমিয়ে না গেলে হয়। হ্যাঁ রেশমু, কি হয়েছিল রে তোর তখন? কিছু না মা। তুই ঠিক আছিস তো বাবা? হুম, আমি ঠিক আছি মা। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? হুম করো। রুহি, আর তোর কি কিছু হয়েছে? কি হবে মা? কোনো কিছু তো ছিল না যে কিছু হবে। রুহি অনেক ভালো মেয়ে বাবা, ওর মনটা খুব ভালো। ওর সাথে খারাপ ব্যবহার করিস না, খারাপ লাগে আমার। করতে তো চাই না মা, হয়ে যায়। মা, ছেলের কথা চলতেই আছে। আমি যে কখন ওয়াশরুমেই ঘুমিয়ে গেছি টেরই পাইনি। আমি হলাম এক গাধা, ওয়াশরুমে ঘুমিয়ে গেছি। ওয়াশরুমে কেউ ঘুমায়? রুহি, এই রুহি, ঘুমিয়ে গেছ? হুম। ঘুমিয়ে গেলে কেউ কথা বলতে পারে? হুম। আমি। কি তুমি? ঘুমোবো টাটা। এখানে? হুম। কিছু না বলেই সে আমাকে কোলে তুলে নিল। এবার বুঝতে পেরেছি ঘুমের ঘোরে কি আবোলতাবোল বকছি। এই কি করছেন? নামান আমায়। তুমি নাকি ওয়াশরুমে ঘুমাবা? তার থেকে আমার বিছানায় ঘুমাও। না, আমি আমার রুমে যাচ্ছি, আমায় নামিয়ে দিন। তাই আচ্ছা যাও। হুম। রুহি পেছন থেকে ডেকে উঠলেন, হুম কিছু না, যাও। গুড নাইট। হুম। ইউ টু। রুমে এসে ধারাম করে বিছানায় শুয়ে মরার মতো ঘুমিয়ে গেছি। এই রুহি, ওঠ। আন্টি, হুম। হুন না, উঠ জলদি, জল্লাদ হলে কবে থেকে গো আন্টি, একটু ঘুমোচ্ছি, ঘুমাই না প্লিজ। না, আর ঘুমোতে হবে না। 1-2টা বাজে, আর আমার বান্ধবীর মেয়ে রাইসাকে ডেকেছি, ও চলে আসবে। ওঠ না। কে রাইসা? আরেহ, কাল সমু বলল না? ও আমার বান্ধবীর মেয়েটাকে দেখতে চায়, ওই মেয়েটাই। কথাটা শুনে বুকে জানি কেমন করে উঠল। বললাম, অহহ, যাও, আমি যাচ্ছি। হুম, আয়। ফ্রেশ হয়ে দেখি সমুদ্র খাচ্ছে। কলিং বেল বেজে উঠল, রাইসা হয়তো এসে গেছে, কেমন জানি লাগছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, আসো, ভিতরে আসো। জি আসছি। বসো। এই হলো সমু, আর ও রুহি, আমার ছেলের মত। হাই আপু। হ্যালো রাইসা। আন্টি পরিচয় করিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল। ওরা ভালোই গল্প শুরু করেছে, আমার কেমন জানি লাগছে। তাই বললাম, কি তোমরা গল্প কর, আমার একটু কাজ আছে। সমুদ্র বলল, হ্যাঁ আপনি যেতে পারেন। ফোনটা সোফায় সমুদ্রর একটু কাছে ছিল। ফোনটা বেজে উঠল, স্পর্শ কল করেছে। আমি ফোনটা ধরতে যাব, উনি ফোন ধরে বলে দিলেন, রুহি ব্যস্ত আছে, পরে কল করিয়েন। আমি তো অবাক, এইটা কি হলো? এইটা কি করলেন? আমি আমার যা ইচ্ছা তাই করেছি। মানেটা কি? কলটা আমার জন্য ছিল? তো তো মানে? অন্য কারো কল ধরতে নেই, জানেন না? আমার ইচ্ছে হয়েছে, আমি ধরেছি। এই ধরেন আপনার মোবাইল। এখন যান, যেখানে যাচ্ছিলেন। আমি একটু রাইসার সাথে কথা বলি, আপনি যান। আমাকে উপেক্ষা করে সে রাইসার সাথে কথা শুরু করল। আমিও মোবাইল নিয়ে চলে এলাম রুমে। এসে স্পর্শকে কল দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রুহি? এই তো আলহামদুলিল্লাহ, ভালোই, আপনি? হুম, আমিও ভালো আছি। কে জানি ফোন ধরেছিল, সে বলল তুমি ব্যস্ত। তো এখন ফ্রি আছেন? হুম, আছি। কে ফোন ধরেছিল? সমুদ্র, আমার বাড়িওয়ালার ছেলে। অহ, তো আজ দেখা করতে পারবে? কখন? 4টে নাগাদ। আচ্ছা। কিন্তু কোথায় দেখা করবেন? তোমার বাড়ির সামনের ক্যাফেটা, খারাপ না যাওয়া যায়? আচ্ছা, আমি চলে আসব।
এখন 2টা বাজে, সমুদ্র এখনো রাইসার সাথে গল্প করছে। সে ভালোই জমেছে দুজনের গল্প। আন্টি খেতে ডাকল। খাওয়া শেষ করে আবার ও সমুদ্র রাইসার সাথে গল্প শুরু করেছে। আমি একটু রাইসার সাথে কথা বলি, আপনি যান। আমাকে উপেক্ষা করে সে রাইসার সাথে কথা শুরু করল। আমিও মোবাইল নিয়ে চলে এলাম রুমে। এসে স্পর্শকে কল দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রুহি? এই তো আলহামদুলিল্লাহ ভালোই, আপনি? আমিও ভালো আছি। কে জানি ফোন ধরেছিল, সে বলল তুমি ব্যস্ত। তো এখন ফ্রি আছেন? আছি। কে ফোন ধরেছিল? সমুদ্র, আমার বাড়িওয়ালার ছেলে। তো আজ দেখা করতে পারবে? কখন? 4টে নাগাদ। আচ্ছা। কিন্তু কোথায় দেখা করবেন? তোমার বাড়ির সামনের ক্যাফেটা খারাপ না যাওয়া যায়? আচ্ছা, আমি চলে আসব। এখন 2টা বাজে, সমুদ্র এখনো রাইসার সাথে গল্প করছে। সে ভালোই জমেছে দুজনের গল্প। আন্টি খেতে ডাকল। খাওয়া শেষ করে আবার ও সমুদ্র রাইসার সাথে গল্প শুরু করেছে। সাথে এইবার আঙ্কেল আন্টিও আছে। আমি চলে এলাম। খুব শাড়ি পরতে ইচ্ছে করছে। আলমারি থেকে একটা কালো রঙের শাড়ি বের করে পরে ফেললাম। হাতে চুড়ি পরতে পরতে বের হচ্ছিলাম। দেখি ওরা এখনো গল্পই করছে। আন্টি আমায় দেখে বলল, কোথাও যাবি? আন্টি। কোথায় যাবি? সামনের ক্যাফেটাতে স্পর্শ দেখা করতে বলল। তাই যাচ্ছিলাম, আর কি। খুব সুন্দর লাগছে তোকে। তাই? ধন্যবাদ তো আন্টি। আচ্ছা, আমি আসি। শুন, সমুদ্র এখন রাইসাকে নামিয়ে দিতে যাচ্ছে, তোকে ও ক্যাফেতে নামিয়ে দিয়ে যাবে। না না আন্টি, লাগবে না, আমি একাই যেতে পারব। সমুদ্র সাহেব যে এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল তা বুঝতে পারলাম আমার দিকে হা করে তাকিয়ে থাকা দেখে। এখন সে বলল, আমি নামিয়ে দিয়ে আসব। না না, লাগবে না, আপনারা যান। কি লাগবে না লাগবে তা আমি আপনার থেকে ভালো বুঝি। রাইসা, চলো তোমায় নামিয়ে দিয়ে আসি। মনে মনে ভাবছি, প্রথম দেখাতেই তুমি? বাহ, ভালো তো। কি হলো রুহি, আসুন। সমুদ্র, যাই। আমি ব্যাক সিটে বসলাম, সে আর রাইসা ফ্রন্ট সিটে বসল। লক্ষ্য করলাম সে ফ্রন্ট মিরর দিয়ে আমাকে দেখছে। আমিও দেখছি তার চোখের দিকে, যদিও বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারব না জানি। তাও দেখছি। তাকানোর পরেই কেমন জানি ভয় লাগলো, চোখ নামিয়ে নিলাম। জানতাম পারব না তার চোখের দিকে তাকাতে। আগেও পারতাম না, এখনো পারি না। চলে এসেছি, আমি নেমে যাচ্ছিলাম। রাইসা বলল, আপু ভালো থাকবেন। মেয়েটা বেশ নম্র ভদ্র, আমার ভালোই লেগেছে। আপু। তুমিও ভালো থেকো। সমুদ্র বলল, রুহি, আপনার কতক্ষণ লাগবে? ঠিক জানি না। কেন? না, এমনি বলেই সে চলে গেল। আমি ক্যাফেতে গিয়ে দেখি এখনো স্পর্শ আসেননি। ভাবলাম অর্ডারটা দিয়ে দেই, 2 মিনিট বেঁচে যাবে। সরি, ভেরি সরি। তোমাকে ওয়েট করালাম। স্পর্শ, আরে না না, ব্যাপার। ধন্যবাদ। আর তোমাকে খুব সুন্দর লাগছে কালো কালারে আজ। ধন্যবাদ জনাব স্পর্শ। খাবার অর্ডার করি, বলো কি খাবে? আমি অর্ডার করে ফেলেছি, একটু পরে চলে আসবে। গল্প করতে করতে দেখি আমার সামনে টেবিলে সমুদ্র বসে আছে, হাতে একটা কোকে।